তীব্র তাপ প্রভাবকে উপেক্ষা করে ভূতনিচরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বাম সমর্থিত মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। শনিবার মানিকচক বিধানসভা এলাকায় প্রচারে কার্যত ঝড় তুলেন দক্ষিণ মালদা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন তিনি মানিকচকের বাম কংগ্রেস নেতৃত্বকে পাশে নিয়ে কোথাও হুটখোলা গাড়িতে চেপে আবার কোথাও পায়ে হেঁটে ভোট প্রচার করেন। গঙ্গা ভাঙন সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে ভোট প্রার্থনা করে এলাকার সাধারণ ভোটারদের কাছে। ভূতনিচর এলাকার উত্তর চণ্ডীপুর, হীরানন্দপুর ও দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারেন। কংগ্রেস ও সিপিএম এর নেতাকর্মীরা বাইকে করে বিভিন্ন এলাকা ঘোরেন। মধ্যাহ্ন ভোজনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈশা খান চৌধুরী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ভূতনি থেকে শামসেরগঞ্জ পর্যন্ত গঙ্গা ভাঙনের জন্য কাঠ করে দান করান। ঈশাবাবু বলেন, প্রয়াত গনি খান চৌধুরী এবং ডালুবাবুই বোল্ডার দিয়ে ভাঙন রোধের কাজ করেছেন, কিন্তু রাজ্য সরকার বস্তা দিয়ে কাজ করছে, তাও নিম্নমানের, সেখানেও কাটমানির অভিযোগ উঠছে। অন্যদিকে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। জনগণ কংগ্রেসের সঙ্গে আছে। আমি জয়ী হলে এলাকার জনগণের আওয়াজ পার্লামেন্টে অবশ্যই তুলব। আমরা কোনো দলকে ছোট হিসেবে দেখি না, তবে আমরা জেতার ব্যাপারে আশাবাদী। জনগণ আমাদের সঙ্গে রয়েছে। প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মুস্তাকিন আলম, মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মাতিউর রহমান, মানিকচক ব্লক কংগ্রেস সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, মালদা জেলার সিটু সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্ব। ভোট প্রচারের মাঝে নেতাকর্মীদের নিয়ে হীরানন্দপুর এলাকায় মধ্যাহ্ন ভোজন সারেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি ও মাছ। এলাকায় আমরা ঘুরছি, গরিব এলাকা। এখানে সমস্যা কিছু রাস্তার সমস্যা, রাস্তাঘাট সমস্যা, এছাড়া এটা বিচ্ছিন্ন এলাকা। আর এখানে তো অবশ্যই তো গঙ্গা ভাঙনের তো দীর্ঘদিন সমস্যা, যে সমস্যার জন্য শুধু কংগ্রেস পার্টি করেছেন, যত সমাধান করেছেন, যতটুকু সমাধান করেছেন আমাদের কংগ্রেস এবং বামফ্রন্ট জোট করেছেন, ইউপিএ 1 করেছেন। তার আগে ভোটকার গনি খান সাহেব শুরুতে উনি বিভিন্ন জায়গা বাঁধ দিয়েছেন, বিভিন্ন জায়গা বড় কাজ, মানে বড় কাজ বলতে বোল্ডারের কাজ, পার্মানেন্ট কাজ, যে বছর বছর থাকে, যে দুদিনের পরে ওয়াশ আউট হয় না, ওটাই ভোটকার গনি খান শুরু করে। তারপরে ডালুবাবু, ইউপিএ 1 সরকার ছিল, বামফ্রন্ট আর আমাদের কংগ্রেসের জোট, তখন একটা বিরাট টাকা এনেছে ডালুবাবু ভুটনিতে। এখানে এগুলো বোল্ডার কাজ ডালুবাবু করেছেন, বিভিন্ন জায়গা মানিকচকও করেছেন ডালুবাবু, গোপালপুর। না, আমি ওটাই জবাব দিতে এসেছি যে এটা একটা ফলস প্রপাগান্ডা, যে সব কাজ করেছি। আমি বলছি না একটু কাজ, সব কাজ, বড় কাজ বলছি। বোল্ডারের কাজ করেছে কংগ্রেস, কারণ বিজেপির ক্ষমতা আসার পরে একটা বোল্ডার দেখাতে পারবে না, বুঝলি, একটা কাজও দেখাতে পারবে না, খালি প্রচার, মিথ্যা প্রচার। তো 2014 সাল, কারণ ওদের পলিসি এমনি, কেন্দ্র সরকারের পলিসি হচ্ছে যে এখানে ওরা রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছে কাজ করতে, ওদের ভাষা, কেন্দ্র সরকারের ভাষা 2014 সাল থেকে, যে ভুতনি, মালদা, মুর্শিদাবাদ কেন্দ্র সরকারের দায়িত্ব নয়। তাহলে ওরা কি বলছে কংগ্রেসকে কি কাজ করে? ওরা কোনো কাজ করেনি। তারপরে টিএমসিতে যান, টিএমসি বলছে খালি ওই বস্তার কাজ, মাটিতে ভরে বস্তার কাজ, 6 মাসও থাকছে না। এটা একটা বড় স্ক্যাম। আমি বলছি না, একটু সবাই যারা কন্ট্রাক্টর আছে বলছে কাটমানি দিতে হয় ওইগুলো কন্ট্রাক্ট পাওয়ার জন্য, ওই বস্তা কন্ট্রাক্ট পাওয়ার জন্য কাটমানি। তো আমি বলছি না, এটা কন্ট্রাক্টর বলছে, টিএমসি সরকার, এখানে যারা ইনচার্জ আছে মালদাতে তাদেরকে কাটমানি দিতে হয়, তাহলে ওরা অর্ডার পাবে, তাহলে ওরা বস্তা ফেলতে পারে। কিন্তু আমার আসল সমস্যা হচ্ছে বস্তা তো সলিউশন নয়, সমাধান নয়। বস্তা তো 6 মাস থাকে, জলে নিয়ে চলে যাবে, কোনো লাভ নেই।
তা আমাদের বক্তব্য যত কাজ করেছে বরকত গনি খান সাহেব করেছেন প্রথমে, তারপরে ডালুবাবু এসছে, প্রচন্ড কাজ করেছে। গোপালপুর, মানিকচাক, আমাদের প্রায় 300 কোটি কাজ করেছেন আমাদের ডালুবাবু ইউপিএ সরকারের সহযোগিতা নিয়ে, সব জায়গায় করেছে। একদম বয়সামাগার, মথাবাড়ি, মানিকচাক, গোপালপুরের মানিকচাক, এখানে ভূতনি উনি কাজ করেছেন, বড় বড় বোল্ডারের কাজ। তার আগে তো বরকত সাহেব তো করেছেন। এভাবে হেল্পলেস ছেড়েছেন, একদম হেল্পলেস। মানুষের যাওয়ার জায়গা কোথায়? এরকম যদি নদী আরো বেশি করে ডুবে যায় তাহলে ভূতনি থাকবে না। তো এটা কেন্দ্র সরকার কিছু করছেন? কেন্দ্র খালি দায়িত্ব দিচ্ছে রাজ্য সরকারের উপরে, রাজ্য সরকার দায়িত্ব দিচ্ছে কেন্দ্র সরকারের, কোনো কাজই হচ্ছে না। কংগ্রেসের দরকার আছে, ইউপিএ মানে আমাদের জোট দরকার আছে, জোট সরকার, যে ইন্ডিয়ার জোট দরকার, তাহলে কাজ হবে। না হলে এই ভাওতাগুলো দলে কোনোদিন কাজ হবে না, খালি মানুষের কাছে আসবে মিথ্যা কথা বলে। 2014 সালে বিজেপি আমি চ্যালেঞ্জ করেছি, 1 ইঞ্চি কাজ করেনি ভুটনিতে, এবং টিএমসি যে কাজ করেছেন সেটা শুধু ওই বস্তার কাজ, যে ওয়াশ আউট হয়ে যায় 6 মাস পরে, আজ কাটমানি সিস্টেম চলে, সেটা কোনো কাজের কাজ না। যত কাজ করেছেন আমাদের জোট সরকার করেছেন, ইউপিএ সরকার করেছেন, আমাদের গনি খান সাহেব, ডালুবাবু করেছেন। অবশ্যই আমি তুলবো, পার্লামেন্টে তুলবো, এগুলো পয়েন্ট আউট করবো একদম পার্লামেন্টের মধ্যে। আমি এগুলো প্রশ্ন করব বিজেপির মানে কাছে এবং টিএমসির কাছে, কেন আপনারা কাজ করছেন না, কেন আপনারা গঙ্গার লোককে ধোকা দিচ্ছেন, এবং কেন যারা গঙ্গার পাশে থাকছেন আপনারা কোনো জায়গা দিচ্ছে না। ওদের বাড়ি টাড়ি তো ওয়াশ আউট হয়ে যাচ্ছে, ওরা যাবে কোথায়? তো ওদের রিহ্যাবিলিটেশন দরকার, তো এটাও করছে না, সেটাও দেখছে না, না রাজ্য সরকার না কেন্দ্র, কেউ দেখার নাই। কংগ্রেস ছাড়া, বামফ্রন্ট ছাড়া কেউ দেখার নাই। মূল দেখো, আমরা প্রথম থেকে বলছি এটা কোনো ভাওতা না। আমরা বললাম যে আমাদের কম্পিটিশন শেষে, আমরা কাউকে ছোট মানে মনে করি না, কম্পিটিশন সবার সঙ্গে আছে। আমরা বললাম যে আমাদের মূল শেষে লড়াই হবে বিজেপির সঙ্গে। কালকে একটা সিভি এপিপি নন্দা পোল বেরিয়েছেন, যে বলেছে আমাদের জোট, আমরা 1 নম্বরে আছি, 2 নম্বর বিজেপির সঙ্গে আমাদের লড়াই আছে। যেমন আমরা বলেছি, আমাদের মন থেকে কথা ছিল, সেটা মানুষের ভালোবাসা যত দিবে, সেটা অবশ্যই, সেটা ভগবান আল্লাহ সবাই যেভাবে দিবে, আশীর্বাদ দোয়া দিবে, সেভাবে জনগণ। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।